তার জন্য দোয়া করবো, তোমার কুয়া চাওয়ার জন্য, তোমার জন্য দোয়া করবো। তুই শেষ বসে জানি এক মুখ ভাত জানি বাবা, ও জানি খেলাইতে পারে, সেরকম দেখি জানি একটা চাকরি জানি। তোমার হাত না ধরি বাবা, তুমি একটু দয়া করবে। আর কত পরিশ্রম করে মানুষটা নারী হয়ে পুরুষ সেজে গেছে এখন। শুধু একটু ব্যস্তটা হচ্ছে ওনার ড্রেসটা মহিলাদের, আর ওনার কাজ কাম সবকিছু পুরুষের, যেটা আমার দ্বারা সম্ভব না। হ্যালো, ওয়েলকাম টু দি গাইস। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছে মনির মিডিয়া ইউটিউব চ্যানেল। বাবা ভালো আছে। আপনি যে এখন আসছেন আমারে দেখতে আসছেন? হ্যাঁ, চাইতে আছি তোমারে। কেন তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আমি পাচ্ছি। তোমাকে যে দিয়েছে, কিন্তু তোমার তার হাতের জিনিসটা তোমার হাতে আছে, তোমার হাতের জিনিসটা আমাকে গেছো। আমার নাতি নাতকুনে খায়া শান্তি, আমারও শান্তি, অনেক শান্তি পাচ্ছি। ভাগ্যে যদি থাকে আবার পাবো, তোমার হাতে দিয়ে আবার পাবো, যদি আল্লাহ ভাগ্যে নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। হ্যাঁ, আমি এই পর্যন্ত অনেক মানুষকে দিয়েছি, হেল্প করছি। আমি তো যেখান থেকে আমি খুঁজে আনছি, ভিক্ষা চাই আনছি, কিন্তু কোনো মানুষ আমাকে দেখতে আসে না। এইমাত্র আপনি আসছেন। কেন আসবো না? আমি 2 দিন পরে আসার কথা আছিল, আমি আসবই, কিন্তু আমি একটু তাল বেতালে আসতে পারি না। নাহলে আমার মতো মানুষ কোনো সময় এর বদল গেলে আমি তোমার দেখা ছাড়া আমি কোথাও যাব না। তুমি না থাকলে তোমার বউ, আমি বউ মার দেখি যাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কে আছে পরিবারে একটু বলবেন? আপনার স্বামী, ছেলে মেয়ে? নাই কেউ, স্বামীও নাই, ছেলে মেয়েও নাই। চাচা কয় বছর হয়েছে মারা গেছে? তোমার চাচা মরছে 7 বছর হয়। 7 বছর। তো আপনার মেয়ে ছেলে নাই? না, মেয়েও মারা গেছে, মেয়ে 2টা ছিল, মেয়ে 2টাও মারা গেছে, ছেলেটাও মারা গেছে। ওই ছেলে মেয়ের ঘরের কোনো নাতি নাতি আছে? এক নাতি, এক নাতি। মেয়ের ঘরের না ছেলের ঘরে? নাতি বড় না নাতিন বড়? নাতি বড়। কতটুকু হয়েছে বড়? নাতি আইএ পাস করছে এখন। হ্যাঁ, কোনো চাকরি করতেছে না? না, এখনো চাকরি করে না, চাকরি কোনো চান্স পায় না। আর মেয়েটা তো এটি পড়ে। আপনি যে চট্টগ্রাম থাকেন, তারা থাকে কই? রংপুর। নাতি নাতি বাড়িতে থাকে? হ্যাঁ। বাড়িতে জায়গা সম্পদ আছে না? কিছু নাই, শুধু বাড়ি ভিটে কোনো আছে। আছে। আচ্ছা আচ্ছা, তাহলে খালা একটা কথা বলে রাগ করবেন? না না, রাগ করবো না, রাগ করবো না। ওই দিন যে আপনার পোটলার ভিতরে ঈদের বাজার সেমাই চিনি যা দিছি, হ্যাঁ দেশো ওগুলা কি করছে? আপনি খাইছেন? না, আমি খাইনি। কি করছেন? নাতকিনক দিছি, রংপুর পাঠাই দিছি। আচ্ছা, তো আপনি এখানে শহরে কি করেন? আমি একটা কাজ করি, খাই। কি কাজ করেন? বাসা বাড়ির কাজ। কয়টা বাসাতে কাজ করেন? 4টে। কয় টাকা পান 4টা বাসা? 8,000 টাকা। তো এই যে আপনি রাত্রে দিনে দুপুরে এগুলো যে খান, যে খানা মানে বাট্টা খান, যে কোথায় খান? আমি ভাগ্যে যে জোটে, যেখানেই জোটে সেখান থেকে এক কোনা দিলে খাই, না দিলে হয়তো কোনোটা ভাত রায় নিয়ে খাই, আর না হলে এক কোনা চাউল কিনে তারে আমি আনদি খাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের বাসায় কাজ করেন তাদের বাসা থেকে আপনি কিছু খাওয়ায়, চা নাস্তা, তাহলে হয়। আর যদি না দেয় তাহলে ভাত চা নিয়ে কোনোটা খাই। আজকে ঈদের প্রায় 3 দিন না 2 দিন পর না? 4 দিন পর। 4 দিন পর ঈদ উপলক্ষে যে 4টা বাসায় কাজ করেন, কেউ কি আপনার কাপড় চোপড় কিছু দেয় নাই বাবা? কিছু দেয় নাই, কোনো শাড়ি? না 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 না, কিছুই দেয়? তার মানে ঈদ উপলক্ষে আপনি নতুন কোনো কাপড় পরতে? না না। আর নতুন কাপড় পরবে নাকি আপনার মনে তো আনন্দ নাই? তবুও যাদের কাছে কাজ করে তাদের একটা দেওয়া উচিত ছিল। জানি না বিষয়টা তারা কিভাবে দেখছে। তারা ঈদ উপলক্ষে কোনো বকশিশ করেন আপনারে? কেউ 500 দিছে, কেউ 1000 দিছে, এরকম। আচ্ছা, যে এই টাকা পয়সা যত যা আপনি ইনকাম করেন, পুরুষের মতন ইনকাম করেন, নারী হয়ে পুরুষের মতন ইনকাম করেন, কি করেন আপনি? ওগুলো নাতি নাতকুন পোষণ, ওদের লেখাপড়াতে, লেখাপড়ার খরচ দাও, খাওয়া খরচ দেয়, এগুলোর জন্য আটে না বাবা। তা আপনি তো চাইলে এদেরকে ফেলে দিয়ে নিজের জীবনের সাথে? হ্যাঁ, ফেলে দিতে পারি বাবা, নিজের অদূরের ধন, এখন এই কারণে ফেলে দিতে পারতেছি না। এরা যে বড় হয়ে চাকরি পায়, বড় হয়ে আপনার জন্য কিছু করবে, এটা কোনো গ্যারান্টি আছে? যদি পারে করবে, আর যদি নাই হয় তা আল্লাহ যা করে করবে। আল্লাহর উপর ভরসা দিয়ে আসি আমি, আল্লাহর উপর ভরসা ছাড়া আমি কোথাও কিচ্ছু করি না। আল্লাহ যদি বলে ওরা না চায়, তাহলে আমার করার কিচ্ছু না। আল্লাহ তো দেখতেছে না বাবা, আল্লাহ দেখতেছে। যদি আমার ভাগ্যে থাকে ওনার হাতের দানা খাওয়া, তাহলে খিলেবো। হয়তো মনে করেন তোমার মায়ের তুমি খিলাইতেছ না, এমনি 1 মুঠ হোক 1 মুঠ হোক যা জোট আনতেছেন, না খায় তোর ফেলে রাখো না, খাই খিলাইতেছেন। আমার তো পোলা নেই, আমারে কে খিলাইবো? এখন নাতি লেখাপড়া করেছি, খরচ খালা দিতেছি, এখন পর্যন্ত দিতেছি। যদি তার বিবেকে কুলে, তাহলে আমাকে যাই হোক শেষ বসে একটু, যদি না খিলে আমার করার কিছু নেই। আপনার ছেলে মারা গেছে কত বছর হয়েছে? ও মারা গেছে 10 বছর হইতেছে। আপনার বউ কই? ছেলের বউ কই? বাড়ি, ওই বাচ্চা দুটো নিয়ে বাড়ি। আচ্ছা, ছেলের বউ। তার মানে এখানে বিষয়টা দেখছেন, নাতি নাতিন তো পালে ছেলের বউ গো পালে। আচ্ছা, বউ কোনো কাজ কাম করে না? না, গরু ছাগল এগুলো রাখা না, এখনো গরু ছাগল আসিল,
নাই শেষ করে ফেলেছে লেখাপড়ার পছতে অনেক কিছু লেখাপড়ার পিছনে শেষ করে দিল, তার মানে কিছু নেই এখন আর কিচ্ছু নাই। 7 থেকে 8 হাজার টাকা বেতন উনি এখানে খায় পরে, মানে কোন রকম করে খায়, ঘর ভাড়া কত? কোন রকমে 1,500 টাকা 1,500 টাকা, বরাবর 1,500 টাকা। এটার উপরে নির্ভর করে উনি বাদে আরো 3 জন মানুষের জীবন বাঁচাই, তাও আবার কেউ ছোট না, সবগুলা বড় বড়, কষ্ট করে বাঁচাই। কি করবো, কপালে যা আছে তাই হইবে। আমার কাছে মনে হয় যেহেতু আমি এই কাজগুলা করি, কিছু হলেটা হলো অভিজ্ঞতা আছে, আমার মনে হয় এই যে 22-23 জন মানুষকে দিছি, তাদের ভিতরে অন্তত একজন হলে সঠিক মানুষের হাতে পৌঁছাইতে পারছি, যেটা আমি চোখের সামনে দেখতেছি। আর ওনার বিষয়ে আমি আরো কিছু জানি, মানে অন্য মানুষ থেকে জেনে কিন্তু ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি আমাকে দেখতে আসছে। তো আপনাদের যদি ভালো লাগে, খালা কিন্তু ঈদের কাপড় পাইনি, কোনো জায়গা থেকে পাইনি, আর আমিও জানি না, যদি জানতাম আমি যেমন হোক একটা দিতাম। একটা শাড়ি কাপড় বেশি টাকা না, 500-700 টাকা দিয়ে পাওয়া যায়। ও মারা গেছে আজ 7 বছর হয়, ছেলে মারা গেছে 10 বছর হয়, মানে ছেলে মারা গেছে 10 বছর আর মেয়ে মারা গেছে আজ 13 বছর হয়। তার মানে উনি নতুন কাপড় কিভাবে পরতে হয় আমার মনে হয় যে উনি জানি না। ওই একটা ভিডিও আমার দেখছিলেন যে মানে মমতাজ আপুর জন্মদিন উপলক্ষে একটা বৃদ্ধ মহিলাকে একটা শাড়ি দিছিলাম, ব্লাউজ দিছিলাম, পেটিকোট দিছিলাম এরকমটা। তো ওই মহিলাটা কিন্তু আরো কম বয়সী, 3টা ছেলের মা। তো উনি আমাকে বলছিল যে বাবা তোমার আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমি নতুন শাড়ি পরতে পারিনি, আমার কিসমতে জুটেনি, এটাই সর্বপ্রথম, তাও আবার এত দামি। তো আমি আপুকে ভালোবাসি, তো উনি থাকলে তো দামি হোক কম দামি সেটা বড় কথা না, চোখের পানি আমার থেকে খুব খারাপ লাগছে, একটু আগে কান্না করে দিছে আমার সাথে কথা বলে, এসে আমার জড়াই ধরছে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি মনে হয় যে 22-23টা পরিবারকে দিয়েছি প্রায় 20,000 টাকার বাজার, তার ভিতর থেকে একটা পরিবারকে, মানে একজন সঠিক মানুষকে দিতে পেরেছি, পৌঁছাইতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে ওনার চোখের পানি ধরে চলে আসছে, যে আমাকে বলছে যে বাবা আমি ওনাদেরকে তো চিনি না, তুমি দিছো আমারে, তোমার জন্য দোয়া করি। আমি বলছি যে খালা আমার জন্য না, যারা দিছে তাদের জন্য, উনি আমার জন্য দোয়া করে। খালা যারা দিছে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দোয়া করব, আল্লাহর রহমতে তাই এক চোখ নষ্ট, আমি তার জন্য দোয়া করব বাবা, তার জন্য দোয়া করবো, তোমার পৌঁছানোর জন্য তোমার জন্য দোয়া করবো। আল্লাহ জানি তাকে আরো যেন কোটিপতি করে, আল্লাহ যেন আমাকে আরো অনেক কিছু দিতে পারে, তাই দোয়া করেন খালা। দোয়া সবকিছু, দোয়া করলে যে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলি মোনাজাত করবো তার জন্য, আল্লাহ তাই যেন অনেক কিছু তোমাকে দিতে পারে, তাই তোমার হাত দিয়ে যেন আমি আল্লাহ যেন আমাকে গ্রহণ করায়। দোয়া করেন উনি আপনার মতন এরকম অনেক মানুষ, যার কথা বলছেন একটা চোখ নাই, এই মানুষটা অনেক মানুষকে দেয় এরকম, অনেকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়, যার অ্যাকাউন্টে দিয়েছে সে নিজেও জানে না। অনেকের ঈদের মার্কেট করার জন্য টাকা দিয়ে দেয়, বিকাশে দিয়ে দেয়, সে নিজেও জানে না যে তার বিকাশে টাকাটা কে দিচ্ছে। উনি সেই মানুষ, ওনার মনটা অনেক বড়, ওনার মনের কথা বললে আমি শেষ করতে পারবো না। তো যাই হোক খালা, আমি চেষ্টা করব আপনার জন্য কিছু না কিছু করার। আল্লাহ যদি একটা খুশি হয় আপনার জন্য তাহলে আসবে, আর আল্লাহ যদি খুশি না হয়, আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনার জন্য আসবে না 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 না। কারণ আপনাকে প্রথম রমজানের সময় ইফতারে বাধা দেওয়ার কথা ছিল, আপনি কিসমতে নাই, আপনাকে খুঁজে পাইনি। আর এবার আপনার কিসমতে ছিল, আপনি প্রথম কার্ড নাম্বার 1-এ ছিলেন, কিসমতে ছিল না ওইটা, আর এটা আপনার কিসমতে হয়েছে। কিসমত জিনিসটা বড় জিনিস, আল্লাহর উপরে নির্ভর করে থাকবেন। হতে পারে, এমনও হতে পারে যে কেউ না কেউ আপনাকে ভালো একটা অবস্থান নিতে পারে, আপনার নাতির জন্য একটা চাকরি ব্যবস্থা করতে পারে, হতে পারে না। রিকোয়েস্ট হলো যারা যারা দেখছেন ভিডিওটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় ওনার জন্য একটু কিছু করবেন, কিন্তু আমার থেকে আমার নাতিটার জন্য একটু একটু হলে পরে জানি আল্লাহ একটা যেন পদ দেওয়ায়, তার হাত দিয়ে জানি একটা আল্লাহ তার পদ দেওয়ায় বাবা, তার হাত দিয়ে একটা পদ দিলে বাবা অনেক শান্তি মামা, আমি কিছু চাই না। আমি আপনার বাড়ি কোথায় যেন? বাড়ি রংপুর, মিঠাপুকুর থানা। রংপুরের মিঠাপুকুর থানার আমার যদি কোনো কলিগ, আমার কোনো সাপোর্টার, আমার কোনো ভিউয়ার বা ইউটিউবার ভাই বোন যদি হয়ে থাকেন, রংপুরের মিঠাপুকুর ওনার বাড়ি, যদি সম্ভব হয় ওনার নাতিকে একটা চাকরি দিবেন, আইএফাস না, আইএফাস একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন, যেরকম হোক না কেন, কোন রকম করে যেন চলতে পারে, যে এই মহিলাটা একটু শেষ বসে জানি এক মুঠ ভাত জানি বাবা ও জানি খেলাইতে পারে, সেরকম নাকি জানি একটা চাকরি জানি আল্লাহ বাবা, তোমার হাত না ধরে বাবা, একটু দয়া করবেন বাবা। আশা করি দেখবেন। হ্যাঁ, আপনারা যারা রংপুরের আছেন, যারা রংপুরের ভাই বোনেরা আছেন, কেউ বিদেশে থাকেন, কেউ দেশে থাকেন, তারা একটু দেখবেন ওনার নাতির চাকরির ব্যবস্থাটা করে দিবেন, যেটা হোক না কেন, যদি রংপুরে থাকে যাতে কোন রকম চলতে পারে। আর কত পরিশ্রম করে মানুষটা নারী হয়ে পুরুষ সেজে গেছে, এখন
শুধু একটু বেশ কমটা হচ্ছে ওনার ড্রেসটা মহিলাদের, আর ওনার কাজ কাম সবকিছু পুরুষের, যেটা আমার দ্বারা সম্ভব হবে না। উনি যে কাজ করতেছে এটা আমার দ্বারা সম্ভব হবে না। উনি ওনার ছেলে মেয়ের জন্য করতেছে না, ছেলের বউ আর ছেলের ছেলে মেয়ের জন্য, ছেলের ঘরে ছেলের জন্য যদি করতো তাহলে দুঃখটা বুঝতে পারবো। আমি তো আমার সন্তানের জন্য, আর আমি এখনো যদি আমার অসুস্থ, যদি আমি হাগুমুতু করে যদি কাপড় চোপড় আমার মা ওগুলা ধোয় পরিষ্কার করে, কারণ আমার মা আমার জন্ম দিয়েছে, আমার মা তো অন্যকে দুবিনি, আমার ছেলের জন্য কি আমার মা করবে? কিন্তু করতেছে। দেখেন ভাই বিষয়টা কোন জায়গায়। তো আমি দোয়া করি প্রত্যেকটা মা যেমন এমন হয়, প্রত্যেকটা দাদা দাদির জন্য এমন হয়। প্লিজ রিকোয়েস্ট রইল ওনার নাতির জন্য একটা ব্যবস্থা করবেন। আমার অ্যাবাউটে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দিলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যোগাযোগের মাধ্যমে ওনাদের সাথে আপনার সাথে কথা বলাই দিব যদি সম্ভব হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।